বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তগুলো হলো বরকত। যে যেরকম নিয়ত করবে আল্লাহ তাআলা ওই নিয়তের উপরে আল্লাহ তাআলা তাকে জাযা দিবেন। মাহফিল যে করা হয়েছে, মাহফিল যারা করেছেন, মাহফিল হয় হলো তিন ধরনের লোক দিয়ে, কমিটি, বক্তা, শ্রোতা। এই তিনও ব্যক্তির নিয়ত থাকতে হবে আল্লাহকে খুশি করার জন্য আমি এই মাহফিল করতেছি। যিনারা মাহফিল আয়োজন করেছেন, কমিটি, ম্যানেজমেন্ট যারা, তাদের উদ্দেশ্য থাকতে হবে যে আমি মাহফিল করতেছি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য, মানুষদেরকে এখানে নিয়ে এসে হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে তাদেরকে কিছু দ্বীনি কথা শোনাবো, এর উপরে সকলে যেন আমল করতে পারি। এলাকার মানুষ যেন, মা বোনেরা এবং পুরুষেরা সবাই যেন কিছু আমল করতে পারে, এই জন্যই কিন্তু মাহফিল করার উদ্দেশ্য। বক্তা যারা, এদের নিয়ত থাকতে হবে সহি, এরাও উদ্দেশ্য যে বক্তারা যেনারা বয়ান করবেন তাদেরও উদ্দেশ্য থাকতে হবে এটা যে আমি আলোচনা করতেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। এখন বক্তা যদি চিন্তা করে এটা যে আমি আলোচনা করব, মানুষজন আমার সুর দেখবে, আমি ভাইরাল হইব, কিভাবে আলোচনা ফুটানো যায়, এই চিন্তা করে যদি বক্তা ওয়াজ করে তাহলে ওই বক্তার ওয়াজ দ্বারা জনগণের কোনো ফায়দা হবে না। রাগ করতেছেন আপনারা? হবে না। যিনারা কমিটি, ওনাদের এই নিয়ত থাকতে হবে যে আমি মানুষদেরকে দ্বীনি কথা শোনাবো। ওনাদের যে উদ্দেশ্য থাকে যে দেখ মাহফিল করলাম, মসজিদেরও আয় হইল, মাদ্দে থেকে মাহফিলও হয়ে গেল, উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য। যিনারা শ্রোতা, যারা আলোচনা এখানে শুনতে আসছেন, তাদের উদ্দেশ্য থাকতে হবে এটা যে আমি আলোচনা শুনতেছি, এই আলোচনা শুনে আমি এর উপরে আমল করার চেষ্টা করব। আর যদি মনে মনে কন যে না বক্তা সুর দিলে শুনবো, না হলে চলে যাব, এই উদ্দেশ্য যদি থাকে তাহলে এই তিনও পক্ষের দ্বারা কোনো ফায়দা হবে না। বক্তার আলোচনার দ্বারাও ফায়দা হবে না, যিনারা আয়োজন করেছেন তাদেরও কোনো ফায়দা হবে না, যারা শুনতে আসছেন তাদেরও কোনো ফায়দা হবে না। কিন্তু উদ্দেশ্য সবার থাকতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আল্লাহ কোরআনে এই কথাই বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যা কিছু করতেছি সব কিছু কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, মাহফিলে আসছি, এগুলো কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি। এই জন্য আমাদের নিয়ত সহি রাখতে হবে। আজকে মাহফিল হয় অনেক, কিন্তু বক্তা শ্রোতা পাওয়া যায় না। এর কারণ কি? এর কারণ এই যে নিয়তের মধ্যে গরমিল, নিয়ত ভালো না। শ্রোতাদেরও নিয়তের ঝামেলা, বক্তাদেরও নিয়তের ঝামেলা, যারা আয়োজন করে তাদেরও ঝামেলা। এই তিনও পক্ষে সমস্যা, এই জন্য শ্রোতা এত হয় না। কিন্তু শ্রোতা যেই হয়েছেন, যদি উদ্দেশ্য দিয়ে সবার যদি নিয়তটা ভালো থাকে, আলহামদুলিল্লাহ মাহফিল কামিয়াব। তো এই জন্য আমরা এখানে আসছি আলোচনা করার জন্য। আমাকে যে সময়টুকু দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এই সময়ের ভিতরে আমি শেষ করব। আপনারা থাকলেও এই সময় আলোচনা করব, না থাকলেও আলোচনা করব। আপনাদের যাদের মঞ্চে চলে যাবেন, যাদের মঞ্চে থাকবেন, কোনো সমস্যা নাই। আমার শ্রোতা বেশি হতে হবে এমনটা নয়, মানুষজন যা আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমার আলোচনা বাতাস শুনবে, জিন শুনবে, গাছপালা শুনবে, কোনো সমস্যা নেই। যাদের মঞ্চায় চলে যাবেন, কোনো সমস্যা নাই। বক্তা শ্রোতাকে আটকে ধরে রেখা আলোচনা করা ঠিক নয়, তাহলে হেদায়েত হবে না। মাহফিল শুনতে আসছি হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওগো নবী, আপনি মানুষদেরকে দ্বীনের কথা বলতে থাকুন, মানুষদেরকে হকের দাওয়াত দিতে থাকুন। কে দাওয়াত গ্রহণ করবে আর কে করবে না এটা তো আপনার বিষয় নয়। আপনি আলোচনা করার দরকার, আপনি আলোচনা করেন। হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। নবীর হাতে তো হেদায়েতের কাঠি দেওয়া হয় নাই। নবীকে বলা হয়েছে আপনি মানুষদেরকে উত্তম উত্তম সুন্দর সুন্দর আপনি নসিহত করতে থাকুন।
কে হেদায়েত হবে না হবে এটা আমি আল্লাহ জানি, আপনি বলতে থাকুন। আর আমি আল্লাহ মানুষদেরকে বানাইছি তো একমাত্র আমার ইবাদত করার জন্য। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন আপনি নবী, আপনি দাওয়াত দিতে থাকেন। এরপরে আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওগো নবী, আমি তো মানুষকে, দানব এবং মানব, জিন এবং ইনসান, এই দুইটা জাতিকে একমাত্র আমার গোলামি করার জন্যই তো বানাইছি। তাহলে গোলামি করব কার? আমাদেরকে বানাইছে আল্লাহর কি করার জন্য? গোলামি করার জন্য। আল্লাহ এই কথাই বলেন যে আমি তো বানাইছি আপনাদেরকে গোলামি করার জন্য, আপনারা আমার গোলামি করবেন। দুনিয়ার মানুষ আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, এটাই তো আল্লাহ চায়। দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম মাখলুক হলো মানুষ। জিনের কথা বলা হয় না। মানুষ ফেরেশতার চেয়েও দামি। অনেক সময় মানুষে বলে যে মানুষটা ফেরেশতার মতো। আমি ফেরেশতার মতো হতে যাব কেন? ফেরেশতার চেয়েও তো আল্লাহ পাক আমাকে নিজেই বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এই কথা তো বলে নাই যে আমি সবচেয়ে সুন্দর করে ফেরেশতাদেরকে বানাইছি, জিনদেরকে বানাইছি। এই কথা কি আল্লাহ বলেন? আল্লাহ বলেন আমি মানুষকে বানাইছি সবচেয়ে সুন্দর করে। এর চেয়ে দামি মানুষ, দামি কোনো বস্তু আল্লাহ তাআলা বানায় না। অনেকে বলে 18,000 মাখলুকাত, না, এটা ভুল। 18,000 মাখলুকাত না, আল্লাহ জগৎ সৃষ্টি করেছেন অনেক, অনেক জগৎ সৃষ্টি করছেন। যে জগৎ যত সৃষ্টিও তত। কত জগৎ সৃষ্টি করছেন এটা আপনার আমার জানা নাই। জগৎ যত সৃষ্টি তত, হাজার হাজার সৃষ্টি মাখলুক আছে, এর চেয়ে সবচেয়ে উত্তম হলো মানুষ, আমরা। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বানাইছি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা তুমি সিজদা দাও। যখন তোমাকে হাইয়া আলাস সালাহ বলে ডাকা হয়, তুমি মসজিদে চলে আসো, সিজদা দাও। সিজদা দিলেই বান্দা আমার নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা সিজদা দেয় না তারা আল্লাহর নিকটবর্তী হতে পারে না। যারা সিজদা দেয় এদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। যেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। এরপরে আল্লাহ বলেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। ও দুনিয়ার মানুষ, আমি কি তোমাদের কাছে কোনো কিছু টাকা পয়সা খাওন দাওন এগুলা কি কোনো চাই? আল্লাহ কি আমাদের কাছে খাবার চায়, পোশাক চায়? কিছুই তো চায় না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আর আমি তো সবকিছু বান্দার রিজিকের যা কিছু বান্দার প্রয়োজন হয় সবকিছু তো আমি আল্লাহই ব্যবস্থা করে দিই। আমার রিজিকের ব্যবস্থা কে করে? আমরা তো কেউ যদি বলে যে আমার রিজিকের ব্যবস্থা সরকার করে, আমার রিজিকের ব্যবস্থা আমার বাবাই করে, এটা শিরিক হয়ে যাবে। শিরিক, শিরিক হলো শিরিক আসগার, শিরিক আকবার, ছোট শিরিক, বড় শিরিক। এই যে আপনি আপনার প্রয়োজন 20টা টাকা, একজনে আপনাকে 20 টাকা দিল, আপনার প্রয়োজন হয়ে গেল, পূরণ হয়ে গেল। পরবর্তী কিছুদিন পরে আপনার সাথে সাক্ষাৎ, ওই ব্যক্তির সাথে আপনার দেখা হলে আপনি বলেন যে ভাই আপনি যদি আমাকে এই টাকাটা না দিতেন তাহলে আমার সমস্যাটা সমাধান হইতো না। এরকম কথা অনেকেই বলে না? এই যে এটা শিরিক হয়ে গেল। কি বলেন? ওই ব্যক্তিকে সমস্যা সমাধান করার মালিক? সমস্যা সমাধান কে করে? আল্লাহ সমস্যা সমাধান করে। কোন ব্যক্তি সমস্যা সমাধান করতে পারে না। আপনি বলতে পারেন এতটুকু যে আপনার উসিলায় আল্লাহ তাআলা আমাকে এই সমস্যাটা সমাধান করে দিয়েছেন। আল্লাহ সমস্যা সমাধান করে, দুনিয়ার কোনো মানুষ সমস্যা সমাধান করতে পারে না। সব কিছু রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহই সব কিছুর ব্যবস্থা করে দেয়। এজন্য আল্লাহর গোলামিটা বেশি বেশি করা।
আমি এই যে দুনিয়াতে আসছি, দোয়া চাইবেন হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা নেককার সন্তান দান করে। কিন্তু অনেকে গিয়েছেন চা বল হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে একটা সন্তান দেয়। নেককার সন্তানের কথা কয় না। যদি নেককার সন্তানের কথা কইতো আল্লাহ নেককার সন্তান দিত। গিয়াসাইন সন্তানের কথা যে হুজুর একখান সন্তান দেন, এমন একখান সন্তান হয় সন্তানটা বড় হওয়ার সাথে সাথে ডিপজল হয় অথবা মেয়ে হলে পূর্ণিমা হয়। কারণ নেককার সন্তান তো চায় না। আল্লাহর পয়গম্বর দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, এইটা পয়গম্বর চেয়েছেন। এই জন্য ইব্রাহিমের ঘরে আল্লাহ তাআলা ইসমাইলকে দান করেছেন। বাবাও কাবা ঘরের খাদাম, ছেলেও কাবা ঘরের খাদেম। আল্লাহু আকবার। দুজনই কাবা ঘর নিয়ম নির্মাণ করেছেন। এজন্য নেককার সন্তান চেতে হবে। এজন্য অনেকে আছে কথাগুলা খেয়াল দিয়ে শুনে না, খেয়াল দিয়ে শুনতে চায় না। আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করো আর গুনার জন্য তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করো, অনেকেই তওবা শব্দের অর্থ হলো যে আপনি যে গুনাহটা করছেন এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। দ্বিতীয় নাম্বার, এই গুনাহ আর কখনো করা যাবে না। গুনাহকে ঘৃণা করা, গুনাহকে ঘৃণা করা। তৃতীয় নাম্বার, গুনাহ যদি সামনে চলেও আসে আর কখনো আমি এটা করব না। এটা হলো তওবা। কিন্তু তওবা তো আপনি করছেন অথচ পকেটের মধ্যে বিড়ি এখনো আছে, এটা কি তওবা? আপনি এখনো পর্যন্ত পকেট থেকে বিড়িটা বার করতে পারছেন না। মসজিদে যান, ওইখানেও আপনি বিড়ি নিয়ে যান। আমি বাস্তবে দেখেছি, মিথ্যা না তো। মসজিদে ঢুকছে, বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির পানি পড়ে জামাটা ভিজে গেছে। হেই বেটার তো আর খেয়াল নাই, হ্যাঁ তো নামাজ পড়তে আইছে, হ্যার পকেটে যে আগরবাতি এটা তো আর খেয়াল নাই। মসজিদে ঢুকছে, আমি দেখি কি এই ফতোয়ার উপর দিয়া ওই সিগারেটের প্যাকেটের খুলটা বাইসা দিচ্ছে। তা আমি ডাক দিলাম এদিকে আসে কি। আমি বললাম যে মসজিদে তো ভাই আগরবাতি কেউ জ্বালায় না, তেমন আগরবাতি লগে আনছেন কেন? এখন তো হুজুর কই আগরবাতি? আমি এটা পড়াটা কি? তো মসজিদও আসছে সে আগরবাতি নিয়ে। এটা আমি নাম দিছি আগরবাতি আর কি, দোয়াল্লাহ জ্বলে না। দুনিয়ার ভিতরে যারা আগরবাতি খায় মানে জাহান্নামের একটা খাউন খাইতেছে। আপনি এখনো পর্যন্ত আপনি বলেন যে হুজুর ছাইরা দিলাম আগরবাতি খাওয়া, কিন্তু পকেট থেকে এখনো বার করতে পারেন না। এটার নাম কি তওবা? এটার নাম তো তওবা না, এটার নাম তওবা না। নির্লজ্জ বেহায়া এখনো পর্যন্ত এটা ছাড়তে পারেন। ভাই বোনের সম্পত্তি, ভাই বোনের সম্পত্তি দেয় না। বোন যখন আসে সম্পত্তি নেওয়ার জন্য, তখন বাইরে বোনকে বাইরে বনে বলে, বোনকে ভাই বলে যে নিবাগা। ভাই বোনের সম্পর্ক কি একদম বাতিল হয়ে যাইতেছে? জালেমরা এই কথা বলে না। আমরা কোনো এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় আছে আর কি। সম্পর্কে কি বাদ করে দিবার চাও? কত বড় জালেম! বোন আসছে বাপের সম্পত্তি নেবে, এইখানে বলে সম্পর্ককে আলাদা করে দিতে চাও, আর কি সম্পর্ক রাখতে চাও না? এর মানে এটা বুঝাইতে চায় যে বাইকনিরা বোনেরা মানে এখানে খাইতে হলে টাকা দিয়া তারপর খেতে হবে, জমি দিয়া খাইতে হবে, না হলে খাওয়া যাবে না। এটাই তো জালেমে বুঝাইতে চাইতেছে এটা। তাহলে এই কথা বলবে কেন? বোনের সম্পত্তি বোনকে বুঝিয়ে দাও। বাবা মারা গেছে কিন্তু বোনকে 900 দিয়ে বুঝাইতে চাই না, এটা চলবে না। আপনার বাবা মারা গেছে, বাবার সম্পত্তি, মার সম্পত্তি, ঘরের যে লবণ যে আছে, লবণ বাবা যে লবণটুকু রেখে যাবে, এই লবণটুকু বোনকে হক দিতে হবে। আমি ওদিনকে এক জায়গায় গেছে, তারা নিয়ে বন্টন করবে, আমার ডাকছে, বললো না তুমি আসো, এটার একটা বাকটাক করে দেবো। তো এখন আমি বললাম যে এইভাবে বাক করতে হবে। বাপের পৈতৃক সম্পত্তি এই ঘরের এই লবণটাও দিলে, হ্যাঁ বাবার যে লবণটা ছিল এই লবণটাও বোনদেরকে বাক করে আলাদাভাবে দিতে হবে, না হলে চলবে না। রাস্তার সাথে জমি এইটা না দিয়ে রাখে বিলাটটা দেয় বোনের, না এটা চলবে না। রাস্তার সাথে দাম বেশি না, এটাও দিতে হবে। ঘরের ভিতরে যা আসবাবপত্র থাকবে মা বাবার সমস্ত কিছু ভাই বোনকে আলাদা করে ভাগ করে দিতে হবে। এর নাম হলো কোরআনের আইন। আপনি 900 কিছু দিয়ে দেবেন, চলবে না।
কিয়ামতের দিন এই জমি আপনার মাঝে গুস্তের আংটার মধ্যে এরকম ঝুলাই দিয়ে করলে আলোটা নিয়ে যান, নিতে পারবেন জমি। আরো কিছু জালেম আছে, আপনি কেমন জালেম, বিয়ে করছে বউয়ের মহারণা পর্যন্ত দেন, এর মতো জালেম আর দুনিয়াতে থাকতে পারে না। বিবাহ করছে বউয়ের মহারণার টাকা দেয় না, এর মতো নিকৃষ্ট মানুষ দুনিয়াতে কেউ আছে নাকি? বিবাহ করেছেন, আপনি সমর্থ হয়নি, আপনি বিবাহ করছেন কেন? বউরের মহারণা দিতে পারবেন না, বিয়ে করছেন কেন? সমাজের ভিতরে মেহরানা ধরা হয় এত টাকা না, এটা কোরআনের মধ্যে নাই। মেয়েকে ছেলেকে বিবাহ করাবেন, মেয়ের বাড়ি থেকে শুধু খালি একটা কাপড় পরে সুন্দর করে তাকে বিয়ে করায় নিয়ে আসবেন, যা করার সব আপনার বাড়িতে করবেন, ছেলের বাড়িতে করবেন। মেয়ের বাড়িতে এত আয়োজন কেন? মেয়ের বাড়িতে এত আয়োজন হবে কেন? যদি আয়োজন আপনি করতে চান তাহলে মেয়ের বাইরে গিয়ে বাপের গিয়ে আগে টাকা দিয়ে আসবেন, যে এই যে আব্বাজান আমি 1 লক্ষ টাকা দিয়ে গেলাম, আপনার মেয়েকে উঠাই দিবেন, আপনার বাড়ি থেকে সমস্ত টাকা আমি বহন করব। এটার নাম হলো পুরুষ। অথচ আপনি সেই ব্যাটারে একবার ন্যাংটা বানায় সারে তুই আইসা পড়েন, এটা ঠিক নয়। মহারণ টাকা পরিশোধ করেন না, এটার নাম, এটা কেমন বিয়া হইল? এজন্য এইগুলো ভালো নয়। যুবক, এখনো ঠিক হয়ে যাও, তওবা করো, ভালো হয়ে যাও, কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করো। ওলামায়ে কেরাম যা বলে মন দিয়ে শোনার চেষ্টা করো। মসজিদে যাও সবার শেষে, একবার সবার আগে যাও। কিছু মসজিদে লোক যায়, মুসল্লি কিছু আছে, হেই 12টা যাই হলো 12:45 বয়া হেরে ঘুম শুরু। আচ্ছা বলেন তো দেখি, এই যে আপনার শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই সময়ে এই যে বাকি যে 6 দিন বড় কেউ ঘুমাইছে? ওই সময় এই 12:45 ওখানে কে ঘুমাইছে? কেউ এমনি বাড়িতে ঘুমাইছে ওই দিন? ঘুমায় নাই। কিন্তু মসজিদে গেলে হ্যাঁ উঙ্গারি শুরু, মসজিদে গেলে আর সব ঘুম চোখে আসে কানে, কিন্তু বাড়িতে থাকা অবস্থায় ঘুমায় না। মোবাইল একটা গজব, এটার লেগে গজতে থাকে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, মশা যে কামড়ায় বুদায় এইটাও টের বানায়। রাস্তা দিয়ে যাই বলে, এই যে রাত্রে যাই, মাহফিল থেকে যাই যখন, রাত্রে 1টা 2টা 3টা বাজে, রাস্তার কোনারে দাঁড়ায় যুবক বলতেছে আমি যে এই যে হুইসাল দিতেছি, আর খবর নাই। হ্যাঁ মনে হয় একবার আর সে মুআল্লার মধ্যে জান্নাতুল বাকিতে বইবে মোবাইল টিপতেছে, এরকমই অবস্থা। এই হল হালত। যুবক, ঠিক হয়ে যাও, তওবা করো। গুনাহ করছো, তওবা করো। যৌবনটা নষ্ট করতেছো মোবাইলের মাধ্যমে উলঙ্গ বেহায়াপনা করে। সমস্ত মাখলুকেরই আল্লাহ তাআলা চাহিদা দিয়েছেন, খাবারের চাহিদা আছে, ঘুমানোর চাহিদা আছে, যৌন চাহিদা আছে, হালাল ভাবে সবাই হালাল ভাবে চাহিদা মিটাচ্ছে। তুমি তো পশুর মতো, তোমাকে আল্লাহ তাআলা যৌন চাহিদা দিয়েছে, এটা হালাল ভাবে স্ত্রী গ্রহণ করে তারপর চাহিদা উঠাও, সমস্যা নাই। কিন্তু তুমি যে অন্যভাবে চাহিদা, যৌন চাহিদা মিটাচ্ছ, এটাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না? আল্লাহর কাছে কি জবাবদিহিতা করতে হবে না? তোমার এই যৌবন কালটা তুমি কোন জায়গায় কাটিয়েছ, এটার হিসাব কিছু আল্লাহর কাছে দিতে হবে। তুমি কোন পথে উপার্জন করেছো, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এবং মাল কামাই করে কোন পথে তুমি ব্যয় করছো, এটার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হালাল ভাবে কামাইলা না হারাম ভাবে কামাইলা, কামানোর পরে এটা হালাল জায়গায় ব্যয় করলা না হারাম জায়গায় ব্যয় করলা, এটাও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এরপরে তোমার যৌবনটা কোন কাজে ব্যয় করলাম, এটাও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। করতে হবে না? করতে হবে। এই জন্য তওবা করো, শয়তানের মতো তওবা না, তওবা করতে হবে খালেস দিলে তওবা, তওবাতান নাসুহা। বনি ইসরাইলের যুগে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর পয়গম্বর যখন আকাশের মধ্যে আকাশের আল্লাহর সাথে যখন কথা বলতে চাই তুর পাহাড়ে, তখন ইবলিসের সাথে দেখা। ইবলিস বলে, ও পয়গম্বর আপনি কোথায় যান? আল্লাহর সাথে কথা বলার জন্য। আমার একটা আরজি কি, আপনি আল্লাহকে গিয়া বলবেন আল্লাহ কি শয়তানের, আমি যে ইবলিস হয়ে গেলাম, আমার তওবা কি আল্লাহ কবুল করবে নাকি? আমি যদি তওবা করি আল্লাহ তওবা কবুল করবে নাকি, এই কথা কি আপনি জিজ্ঞাসা করবেন? তখন মূসা পয়গম্বর গিয়া বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি আল্লাহর কাছে গিয়া বলবো আল্লাহ কি তোমার তওবাটা কবুল করবে নাকি, এটাকে আমি বলবো। মূসা পয়গম্বর চলে গেলেন। কথাবার্তা শেষ হওয়ার পরে আল্লাহর পয়গম্বর যখন ফিরে আসবেন, কিন্তু ওই কথাটা বলতে ভুলে গেছে। তখন আল্লাহ তাআলা মনে করায় দিয়া বলে, ও পয়গম্বর আপনাকে কেউ কি কোনো কিছু বলার জন্য আমাকে বলছে নাকি, আপনাকে বলে দিছে নাকি? তখন বলে যে হ্যাঁ মনে হয়েছে আল্লাহ, ইবলিস আমাকে বলে দিয়েছিল
যে আল্লাহর কাছে গিয়া বলবা আল্লাহ কি আমার তওবা কবুল করবে নাকি। তো এখন আল্লাহ আপনি কি বলেন, তার তওবা কি কবুল হবে নাকি? আল্লাহ বলেন আমি কারো জন্য তওবার দুয়ার কিন্তু বন্ধ করি নাই, আমি সকলের জন্যই কিন্তু তওবার দুয়ার খোলা রাখছি। যে তওবা করবে আমি তার তওবা অবশ্যই কবুল করব। ইবলিস যদি তওবা করে অবশ্যই আমি তার তওবা কবুল করব। কিন্তু যখন জীবিত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকা অবস্থায় যখন আমি তাকে সিজদা করতে বলছিলাম কিন্তু সে সিজদা করে নাই। সকলকে সিজদা করতে বলছিলাম, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, শুধু ইবলিস ব্যতীত আর সকলেই সিজদা করেছে। আল্লাহ বলেন সকলেই সিজদা করলো, সে সিজদা করলো না, অহংকারী করলো। এই অহংকারী করার কারণে আমি আল্লাহ তাকে লানত দিয়ে দিলাম আর সেই ইবলিস হয়ে গেল। আগে কিন্তু সেই ইবলিস ছিল না, মুআল্লিমুল মালাইকা, এর মানে ফেরেশতাদের শিক্ষক ছিল সে। ফেরেশতাদেরকে সে শিক্ষা দিতেন। এই যে ফেরেশতারা এত জ্ঞান গুণ এইগুলা যে অর্জন করছে কার মাধ্যমে? এই ইবলিসের মাধ্যমে। আল্লাহ তাআলা ইবলিসকে বানায় দিয়েছিলেন যে ফেরেশতাদেরকে তুমি জ্ঞান শিক্ষা দাও। তো মুআল্লিমুল মালাইকা মানে ফেরেশতাদের শিক্ষক। তাহলে এই ফেরেশতাদের শিক্ষক হওয়ার পরে তার ছাত্ররা সবাই আদমকে সিজদা করলো, কিন্তু সে সিজদা করলো না। এজন্য আল্লাহ বলেন সে তো সিজদা করলো না, এখন কি তওবা করবে? আল্লাহ সে তো এই কথাই বলবে। তখন আল্লাহ তাআলা বলে দিলেন, এই মুসা তুমি গিয়া বলো, তুমি গিয়া ইবলিসকে বলবা যে তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করবে। তুমি যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কবর আছে, কবরে গিয়া যদি একটা সিজদা দেয়, তাহলে এই সিজদার বিনিময়ে আমি আল্লাহ ইবলিসের তওবা কবুল করে নিব। কবরে গিয়ে সিজদা দিতে পারবো। আবার মনে করেন না যে এই যে হুজুর আপনি তো কইতেছেন কবরে সিজদা করা লাগে, তাহলে তো কবর সিজদা করা যায় না, নাউজুবিল্লাহ। এখনের জামানায় ওটা শয়তানের জন্য শুধু বলা হয়েছিল, আর কারো জন্য নয়। আল্লাহ জানে না যে শয়তান তওবা করবে কি করবে না, এটা কি আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে, জানে যে এটা তওবা করবে না, কিন্তু আল্লাহ তাআলা তাও বুঝাই দিয়েছেন যে দেহি ওটা করে কিনা। মুসারিকা পাড়ায় দিয়েছে দেহ আগে করে কিনা। সিজদা করা, কবরে সিজদা করা জায়েজ নেই, কবরে সিজদা করা যাবে না। কিন্তু শুধু ইবলিসকে বলেছিল গিয়ে বলো দেখো যে সিজদা করতে পারে, সিজদা করে কিনা। মুসা পয়গম্বর আয়েশা বলে রাস্তা দিয়ে যখন আসে তখন ইবলিসের সাথে সাক্ষাৎ। ইবলিসকে বলে, ইবলিস বলে আল্লাহর পয়গম্বর কি হয়েছে? আল্লাহর সাথে কথা হয়েছে নাকি? হয়েছে। তো আল্লাহ কি বলছে? আল্লাহ বলে দিছে সহজ কথা, তুমি যদি আদমের কবরে গিয়ে একটা সিজদা দাও, এই সিজদার বিনিময়ে আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। এটা তো সহজ কথা। ইবলিস বলে তাই নাকি? এটা তো কোনো ব্যাপারই না, তুমি গিয়ে সিজদা করো তো আল্লাহ কবুল করে দিবে, মাফ করে দিবে তোমারে। ইবলিসে ওই সময় দাঁড়িয়ে বলেন, ও পয়গম্বর, যখন আদম জীবিত ছিল, জীবিত অবস্থায় আমি যারে মানি নাই, এখন মারা গেছে তারে আমি মানবো, এটা আপনি কি করে ভাবলেন? এটা কি করে ভাবলেন আপনি? অহংকারী এরকম আছে না দুনিয়াতে? অহংকারী এরকম অনেক মানুষ আছে দুনিয়ার ভিতরে, এত অহংকারী করে। আমরা 40 সাল পর্যন্ত থাকবো। কিভাবে অহংকার করে? আসলে ক্ষমতায় বসানোর মালিক হলেন আল্লাহ, ক্ষমতা দেন আমাদের মালিক আল্লাহ। আল্লাহ এই কথাই তো বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত এবং বেইজ্জতের মালিক তো আমি আল্লাহ। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই যে এইখানে যে আয়াতুল কুরসি, কুরসিয়ুন শব্দের অর্থ চেয়ার। চেয়ারের মজা কিন্তু অনেক বেশি। চেয়ারে যারা বসতে চায় সহজে কিন্তু নামতে চায় না, কিন্তু আল্লাহওয়ালারা চেয়ারের মধ্যে বসতে চায় না। আল্লাহওয়ালারা চায় নবী যেইভাবে শাসন করেছে ওইভাবে এখনো দেশটা চলুক, এইটাই তো আল্লাহওয়ালারা চায়। কিন্তু জালিমরা তারা এটা চায় না। তারা বলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের আইন চলবে, আল্লাহর আইন চলবে না। আল্লাহ বলে আমার আইন চলবে, আমার জমিন, আমার আসমান, আমার জমিন, আমার বান্দা, সব কিছুর ক্ষমতা চলবে আমার আইন চলবে। কোরআনের ভিতরে বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধান প্রত্যেক বছর কিন্তু সংস্কার করা হয়, কিন্তু কোন সময় কি শুনছে যে আল্লাহর কোরআনকে কখনো কেউ সংস্কার করেছে নাকি? আল্লাহর কোরআনের যারা ভুল ধরতে আসে, বরং তারাই ভুল ধরতে এসে তারাই মূলত সংশোধন হয়ে যায়, তারাই সঠিক হয়ে যায়।
কিন্তু কোরআনের ভুল কেউ ধরতে পারবে না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের জন্য এই কোরআন হলো হেদায়েত। সূরা শুরুতেই, সূরা বাকারায় পড়ার দরকার, পড়াশোনা করবেন। বাংলা তাফসীর অনেক আছে, এগুলা দেখে দেখে পড়বেন আল্লাহ কি কইছে। খালি মোবাইল নিয়ে খালি ঘষাঘষি করলে কি পাওয়া যাবে না। মোবাইলে কি আছে? মোবাইলে তো আমি এত মজা পাই না। মোবাইলটা যদি মজা দাও তাহলে তাফসীর খুলে একটা ডাউনলোড, প্লে স্টোরে গিয়ে একটা ডাউনলোড দাও যে তাফসীরে মাযহারে, তাফসীরে ফি জিলালুল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে নূরুল কোরআন, তাফসীরে কবির, তাসরিফে মুনির, এরকম তাফসীরের মধ্যে তুমি তাফসীর ডাউনলোড দাও, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড দিবা আর চার্জ দিবা, চলে আসবে সাথে সাথে। ওইখান থেকে বের করে তারপর তাফসীরগুলো পড়ো, কাজে লাগবে, জ্ঞান অর্জন হবে। মোবাইলের ভিতরে ফেসবুক চালায়া মিথ্যা লাইক আর কমেন্ট করে নিজেও গুনাহগার হইতেছ। যে ব্যক্তি করছে সে তো গুনাহগার, তুমি লাইক কেমন করার দ্বারাও তুমিও কিন্তু গুনাহগার। ফেসবুকে যে লাইক করেন, কমেন্ট করেন, আপনি মনে হচ্ছেন এটা গুনাহ হইতেছে। যদি মিথ্যা হয়, আপনি লাইক করলেন, কমেন্ট করলেন, আপনি গুনাহ করে ফেললেন। এটা একটা গুনার রাস্তা হয়ে গেছে। তো এই জন্য আল্লাহর আইন জমিনের ভিতর চলতে হবে। এই জন্য এখন ক্ষমতা, এখন চিন্তা করেন যে এখন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আর এমন একজন দলকে ক্ষমতায় বসাইতে হবে যে ব্যক্তি ক্ষমতায় বৈশা আল্লাহর আইন আল্লাহর জমিনে বৈশা চালাবে। এরকম ব্যক্তিরে ক্ষমতার মধ্যে আনতে হবে। কথা ঠিক না বেটি? জালেমদেরকে ক্ষমতায় আনা যাবে না। বামার রাম আমরা সব দেখা শেষ, এখন বামার রামদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। এখন থেকে আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, ইসলামকে ক্ষমতায় বসাইব, মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের উপর চলবো। রাম আর বামকে আমরা ক্ষমতায় আর দেখতে চাই না। যদি ইসলাম ক্ষমতায় আসে, মুসলমানরা শান্তিতে চলতে পারবে, নিরাপত্তায় চলতে পারবে। এখন আপনার বোন আমার বোনকে যদি ছেড়ে দেয়, এই গেট থেকে তুমি কাজী শিমলা পর্যন্ত যাও, আমার মনে হয় এইখান থেকে কাজী শিমলা যাইতে যাইতে আমার বোন আপনার বোন মনে হয় শিয়ালের মতো টেনে ছিঁড়ে ফেলবে। এটা কেন হবে? ইসলাম ক্ষমতায় না থাকার কারণে। যদি ইসলাম ক্ষমতায় আসে, তাহলে নারীরা গভীর রাতে এখান থেকে ইসলামপুর কেন সারা দুনিয়া ঘুরবে, কেউ কোনো কিছু করতে পারবে না, কারণ ইসলাম ক্ষমতায় আসছে। ইসলাম বলে যে ব্যক্তি জিনা করে সুনারুনের ভিতরে আছে, যে ব্যক্তি জিনা করে ওই ব্যক্তির কোনো পুরুষ, যদি কোনো বিবাহিত পুরুষ এবং কোনো বিবাহিত নারী যদি জিনা করে, কোনো কথা নাই, তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। এটাই ইসলামের ফয়সালা। কোনো অবিবাহিত ছেলে এবং কোন অবিবাহিত মেয়ে যদি জিনা করে, তাহলে তাদেরকে 100 দুর্রাঘাত করো, 100 দুর্রা মারো। সে 100 দুর্রা মারতে হবে। যদি মারা যায়, তাহলে তাকে বাকি যেইগুলা আছে ওইগুলো আবার কবরের মধ্যে মারো। যেমন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তার সন্তান শুধু মদ পান করেছিল, মদ পান করে মাতাল হয়ে গেছিল। মানুষজন দেখে চিন্তা করেছে এটা উমরের সন্তান। উমরকে গিয়ে খবর দিছে, উমর তোমার সন্তান। উমর কিন্তু ওই সময় খেলাফতের মসজিদে বসে আমির। ওই সময় উমরকে গিয়ে বলে, উমর তোমার সন্তান মদ খেয়েছে, কথাই নাকি? উমর দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে তার সন্তানকে ঘাড়ের মধ্যে ধরে, তখন এবার মুসরাদের নাকটা মুখটা কাকের কাছে গিয়ে শুনগে দেখে যে আসলে তো আমার সন্তান মদ খেয়েছে, কোনো কথা নাই। এরকম ভাবে গরুর মতো, ছাগলের মতো ছেঁচড়ায়া মসজিদের নববীদের সামনে আইসা খুঁটির সাথে বাইদা রাখছে। বাইদা রাখার পর আল্লাহু আকবার, খুঁটির সাথে বাইদা রাখছে। মানুষজন নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় যখন মসজিদে ঢুকে দেখে উমরের সন্তান অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মানুষজন বলে এটা কার সন্তান? উমরের সন্তান। মানুষজন কেউ কেউ ভাবতেছে নেতার সন্তান, তো মনে হয় কিছুক্ষণ পরে ছেড়ে দিবে। মানুষজন বলে, কোন নেতারা বলে না 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 না, তোমাকে কে অনুমতি দিচ্ছে? ওইখান থেকে হাজার বলুন, মাইকটা তো আমার কাছে, তুমি বলবা কেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা শেষ করতে দাও না। বক্তার আমার কথার চেয়ে বক্তা দামি। হুজুর ঠিক আছে, সরি, তুমি রাখো। আস্তাগফিরুল্লাহ, সবাই আস্তাগফির করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি